আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন এক সময়ের মধ্য দিয়ে গিয়েছো যখন মনে হয়েছে সবকিছু হারিয়ে যাচ্ছে? প্রিয় মানুষ, শান্তি, স্বপ্ন সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। যখন সেজদায় পড়ে কান্না করলেও মনে হয়েছে আল্লাহ কি শুনছেন না? আজকের গল্পে তুমি দেখবে হয়তো তুমি আসলে জান্নাতের পথে হাঁটছ, শুধু বুঝতে পারছো না। চলো শুরু করি এক হৃদয় ছোঁয়া গল্প দিয়ে, এক নারী ও তার আল্লাহর পথে ফিরে আসার কাহিনী দিয়ে। রাতটা ছিল নিস্তব্ধ। জানালার বাইরে হালকা বৃষ্টি, বাতাসে ভেজা মাটির গন্ধ। আর ঘরের কোণে বসেছিল আয়েশা, চোখে অশ্রু, হাতে কুরআন। সে ধীরে ধীরে পড়ছিল সূরা বাকারা, কিন্তু প্রতিটি আয়াতে মনে হচ্ছিল এই কথাগুলো যেন তার জন্যই নাজিল হয়েছে। তার জীবনের একের পর এক কষ্ট যেন থামছিল না। প্রথমে বাবার মৃত্যু, তারপর স্বামীর পরকীয়া, শেষে একমাত্র সন্তানের মৃত্যু। সবকিছু হারিয়ে যাওয়ার পর মানুষ তাকে বলতো, তুমি তো অভিশপ্ত, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু সেদিন রাতে বৃষ্টির শব্দের মাঝে আয়েশা হঠাৎ থেমে যায়। সে পড়ে সূরা আল আনকাবুতের এই আয়াত। মানুষ কি মনে করে যে তারা আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত শুনে তার বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সে বুঝে যায় কষ্ট মানেই অভিশাপ নয়, কষ্ট মানে আল্লাহ তার ঈমান পরীক্ষা নিচ্ছেন। পরদিন সকালে আয়েশা মসজিদের পাশে বসে এক বৃদ্ধার সাথে কথা বলছিল। বৃদ্ধা বলল, মা, জানো তো আল্লাহ কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দেন? আয়েশা মাথা নাড়ল। বৃদ্ধা হেসে বলল, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। তিরমিজি। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে কি আল্লাহ আমাকে ভালোবাসেন? বৃদ্ধা বলল, হয়তো তোমার প্রতিটি অশ্রু জান্নাতের পথে এক একটি ধাপ। এই কথাগুলো তার মনে গভীরভাবে ঢুকে যায়। বাড়ি ফিরে আয়েশা সেজদায় পড়ে কাঁদতে থাকে। সে বলল, হে আল্লাহ, যদি এই কষ্ট তোমার ভালোবাসা হয় আমি রাজি। তুমি শুধু আমাকে তোমার পথে রাখো। দিন যায়, মাস যায়। আয়েশা নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করে। আগে সে মানুষের কাছে অভিযোগ করত, এখন করে আল্লাহর কাছে। আগে রাতে ফোনে গল্প করত, এখন করে তাহাজ্জুদের কান্নায়। তাহাজ্জুদের সেই নীরব রাতে আয়েশা আল্লাহর দরবারে বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার কষ্ট দেখছ। যদি এই অশ্রুগুলো জান্নাতের বিনিময়ে হয় আমি খুশি। এভাবে একসময় সে অনুভব করতে শুরু করে কষ্ট আর আগের মতো তীব্র লাগছে না, কারণ সে বুঝে গেছে প্রতিটি কষ্টের পেছনে আছে এক রহমতের দরজা। একদিন সে বাজারে যাচ্ছিল, পথে দেখল এক ভিক্ষুক মাটিতে বসে কাঁদছে। সে কিছু টাকা দিল। ভিক্ষুক বলল, আল্লাহ তোমাকে জান্নাত দান করুক মা। এই দোয়াটা শুনে আয়েশা থেমে গেল, তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি সত্যি জান্নাতের পথে? সেদিন রাতে আবার সেই আয়াত খুলল, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি এখন বুঝি তুমি আমাকে ভাঙছ না, তুমি আমাকে গড়ছ। এভাবে আয়েশার জীবন বদলে যেতে শুরু করল। তার প্রতিটি দুঃখ, প্রতিটি হারানো সম্পর্ক যেন তাকে এক এক ধাপ জান্নাতের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। সে এখন জানে আল্লাহ যখন কাউকে জান্নাতের পথে নেন তখন প্রথমে তার দুনিয়ার শেকড় কেটে দেন, যাতে সে শুধু আল্লাহর উপর ভরসা করতে শেখে। রাতের শেষে আয়েশা একা বসে সূরা ইয়াসিন পড়ছিল। পাশে এক খোলা চিঠি, সন্তানের ছোটবেলার লেখা, আম্মু, জান্নাতে একসাথে খেলবো, ঠিক আছে? আয়েশা চোখ বন্ধ করল, মুখে হালকা হাসি। সে ফিসফিস করে বলল, হ্যাঁ, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ।
প্রতিটি কষ্টই আল্লাহর কাছ থেকে এক একটি চিঠি। কেউ তা অভিশাপ ভেবে ফেলে দেয়, কেউ আবার পড়ে আর তাতে খুঁজে পায় জান্নাতের ডাক। যখন সবাই ছেড়ে যায়, আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন। সেই দিনটার কথা আজও আয়েশা ভুলতে পারে না। মসজিদের পাশে বসে সে অপেক্ষা করছিল তার বন্ধু সালমার জন্য। দুজনের সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। সুখ দুঃখে হাসি কান্নায় একসাথে ছিল তারা। কিন্তু আজ সালমা এলো না, বরং সন্ধ্যায় ফোনে ঠান্ডা গলায় বলল, দেখ আয়েশা, আমি তোর সাথে এখন আর চলতে পারবো না, তুই খুব বদলে গেছিস। আয়েশা থেমে গেল। তার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। বদলে গেছি? সে নিজেকে জিজ্ঞেস করল। হ্যাঁ, সে বদলেছে। আগে হাসতো, এখন কান্না করে। আগে মানুষের গল্প করত, এখন আল্লাহর কথা বলে। আর এই পরিবর্তনই মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। সে ফোন রেখে দিল। ঘর নিস্তব্ধ। কেবল দেয়ালে ঝুলছে কিছু পুরনো ছবি, হাসি, আনন্দ, বন্ধুত্ব। এখন সেই স্মৃতি যেন তার কষ্টের আয়না। রাত নামল। আয়েশা চুপচাপ নামাজে দাঁড়ালো। চোখে পানি, কণ্ঠে এক ফিসফিস শব্দ, হে আল্লাহ, সবাই চলে যাচ্ছে, তুমি কি থাকবে? হৃদয়ের গভীর থেকে এক উত্তর যেন ভেসে আসে, আমি তোমার রব, আমি তোমার সাথেই আছি। সূরা তহা আয়াত 46। সে সিজদায় পড়ে গেল। মাটির ঠান্ডা তার কপালে লেগে থাকলো, কিন্তু মনে জ্বলে উঠল এক অদ্ভুত উষ্ণতা। এ যেন এক অদৃশ্য আলিঙ্গন, যেখানে মানুষ অনুপস্থিত কিন্তু আল্লাহ উপস্থিত। দিন যায়, মানুষের কাছ থেকে দূরে গিয়ে আয়েশা এক নতুন জগৎ খুঁজে পায়। এখন সে একা বসে কুরআন পড়ে, লেখে, দোয়া করে। কিন্তু তার ভিতরে এক গভীর যুদ্ধ চলছিল। একদিন সে আয়নায় নিজেকে দেখে বলল, আল্লাহ, আমি কি এতটাই একা হয়ে গেলাম? ঠিক তখনই তার মনে পড়ল কোরআনের এক আয়াত, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। সে থেমে গেল। আয়াতটা বুকের কাছে টেনে নিল। এমন অনুভূতি হলো যেন আল্লাহ নিজেই তাকে বলছেন, তোমার পাশে আমি আছি আয়েশা। এরপর থেকে আয়েশা এক নতুন পথ বেছে নেয়। মানুষের ভালোবাসা নয়, সে খুঁজতে শুরু করে আল্লাহর ভালোবাসা। প্রতিটি নামাজে সে বলে, হে আল্লাহ, তুমি যথেষ্ট। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। পরীক্ষার নতুন দরজা খুলল। একদিন আয়েশা যে প্রতিষ্ঠানে কাজ করত, সেখান থেকেও তাকে বরখাস্ত করা হলো। অভিযোগ, তুমি অফিসে বেশি ধর্মীয় হয়ে গেছ। বাড়ি ফিরে আয়েশা চুপ করে বসে রইল। এক সময় সে কুরআন হাতে তুলে নেয় আর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কিন্তু এবার সে কাঁদছিল না দুঃখে, বরং প্রশান্তিতে। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, যদি এই দুনিয়া আমাকে ফেলে দেয়, তাও আমি তোমার দ্বারে থাকব, কারণ তোমার দ্বার কখনো বন্ধ হয় না। সেই রাতে আয়েশা স্বপ্ন দেখল, এক বিশাল প্রান্তর, সাদা পোশাক পরা মানুষ আর দূরে আলো ঝলমলে এক পথ। সে দেখছে সবাই সেই পথে হাঁটছে, আর কেউ একজন তাকে ডেকে বলছে, এসো, এটাই জান্নাতের রাস্তা। সে জেগে ওঠে, কেঁপে ওঠে, চোখে পানি, মুখে হাসি। সে জানে না এটা স্বপ্ন নাকি ইঙ্গিত, কিন্তু তার ভেতর এক শান্তি নেমে এসেছে যা সে আগে কখনো অনুভব করেনি। পরের দিন আয়েশা নিজের জীবনের ছোট ছোট কাজগুলোতে আল্লাহকে দেখতে শুরু করে। বৃষ্টির ফোঁটা পড়ে আর সে ভাবে, এটাও তো আল্লাহর রহমত। চা বানানোর সময় গরম ভাপে ওঠা সুগন্ধে সে ভাবে, আল্লাহ, তুমি কি সুন্দর করে আমাকে অনুভব করাও। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় সে এক ছোট বাচ্চাকে পড়ে যেতে দেখে। সে গিয়ে বাচ্চাটিকে তুলে নেয়। বাচ্চাটা হাসে আর বলে, আন্টি, আপনি তো আমার ফেরেশতা। আয়েশা থেমে যায়। তার চোখে আবার পানি চলে আসে। না বাচ্চা, আমি না, আল্লাহই তোমার রক্ষাকর্তা। সেদিন রাতে আয়েশা সূরা আদ-দুহা পড়ছিল। তোমার রব তোমাকে ত্যাগ করেননি, তোমার প্রতি অসন্তুষ্টও নন। সূরা আদ-দুহা আয়াত 3। আয়েশা ধীরে ধীরে বলে, আল্লাহ, তুমি তো সত্যি আমাকে ত্যাগ করনি।
মানুষ যখন একে একে দূরে গেল, তখন তুমি আমায় কাছে টেনেছ। তার কান্না থামছিল না। এই কান্না ছিল আর্তনাদ নয়, ভালোবাসার। এভাবে আয়েশা বুঝতে পারল, মানুষের ত্যাগ করা কষ্ট নয়, বরং এক সুযোগ। আল্লাহ যেন তাকে একা করে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। রাতে আয়েশা আকাশের দিকে তাকালো। তারকা ঝলমলে আকাশ, নরম হাওয়া, আর তার মনে এক অনন্ত শান্তি। সে বলল, হে আল্লাহ, আমি এখন সত্যি বুঝি, যখন সবাই ছেড়ে যায় তখনই তুমি সবচেয়ে কাছে থাকো।